আচ্ছা, তো দেখি এখন আমরা কি করব বলেন তো। কার্ড নিয়ে কাজ করব, ঠিক আছে? কার্ড আর চেক আউট নিয়ে কাজ করব। তো কার্ড আর চেক আউট নিয়ে কাজ করার জন্য আমাদের কি দেখাইলাম মাত্র, যে কার্ড আর চেক আউট কি করতে দেয় না, ও হচ্ছে এডিট করতে দেয় না, ঠিক আছে? কার্ড আর চেক আউট কি করতে দেয় না, আমাদেরকে এডিট করতে দিবে না। তো আমরা একটু চেষ্টা করি আমাদের কার্ড পেজে এরপরও কিছু মানে ওর উপর মাতব্বারি করার চেষ্টা করি কিছু একটা, ঠিক আছে? দেখি কি কি করা যায়, মানে কতটুকু কি করতে পারে, আমাদের তো করতে হবে। কারণ এই ডিফল্ট ডিজাইনে ক্লায়েন্ট খুশি হবে না আসলে। ক্লায়েন্ট দেখে বলবে এটা কি সাদা মাথা ডিজাইন, এটা দিয়ে আমাদের ওয়েবসাইট দেখা ভালো দেখাবে না, এসব বলবে। তো আমরা কি করবো, একটু পেজেসে যাব। পেজেসে গিয়ে এখানে গিয়ে কার্ডে সিলেক্ট করব। কার্ডে গিয়ে কি এডিট উইথ এলিমেন্টর দিব, দেখি কি আসে। দেখেন আমাদের এখানে একটাই এলিমেন্ট আছে, উপরে জাস্ট একটা টেক্সট আছে। এর ভিতরে কি পেজের কালার কম্বিনেশন ঠিক করে আমাদের কাজ করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, উনি বলবে যে আমার আসলে ব্র্যান্ডের নাম এটা, আমার ব্র্যান্ডের এই কালারটাই আমি বেশি ইউজ করি। লাইক আমি বিকাশের কথা যদি বলি, বিকাশে কি কালার, লাল কালার, হ্যাঁ গোলাপি কালার, ঠিক আছে? আমি এই যে মোজোর কথা বলি, মোজোর ব্র্যান্ড কালার কি, লাল কালার। তার মানে ওদের যা হবে সবই লাল। ওদের ওদের এমপ্লয়িদের টি শার্টও ওরা লাল কালার দেয়, ক্যাপও লাল কালার দেয়, বোতলের কালারও লাল, ওয়েবসাইটের কালারও লাল, ফেসবুকের ভিতরে ব্যানার যত ডিজাইন সব কালার হচ্ছে লাল। মানে ওরা কি করে একটা কালার উপরে ফোকাস করে, বুঝতে পারছেন? তো একটা সিঙ্গেল কালার ফোকাস হয় আজকাল ব্র্যান্ডগুলো, মাল্টিপল কালার করে না কেউই। তো আমাদের দেখেন ওয়েবসাইটটা কিরকম কালার, নীলচে কালার কিছু, তাই না? নীল কালার। তো ও যদি বলে আমি নীল কালার চাই না, আমার প্রাইমারি কালার হবে আমাদের ব্র্যান্ডের কালার অনুযায়ী। আমার ব্র্যান্ডটা হচ্ছে কালো কালার বেশি ফোকাস করি, সাদা কালো, আমাদের ওয়েবসাইটটা সাদা কালো হবে, বুঝতে পারছি? আচ্ছা, তো ওই রকম। তো এখানে দেখ, পিকআপও নষ্ট হয়ে গেছে। এবার ঠিক আছে, এটা রেসপন্সিভ যখন করবো তখন দেখবো। এখনো তো রেসপন্সিভ ধরিনি, জি। এই যে এখানে এই বাটনটার জন্য এইটা আমি নিজের মতো করে এডিট করব, ওকে? এটা তো পজিশন অ্যাবসুলেট করা, তার কারণে এটা আসতেছিল। একটু দেখি কি আসে আর কি করা যায়। এই দেখেন আমাদের এই কার্ড সিস্টেমটা ঠিক করতে হবে। আমি একটু হোমে যাই, হোমে গিয়ে আমি এখানে কার্ডে কিছু প্রোডাক্ট অ্যাড করি, যাতে আমি দেখতে পারি আসলে কিরকম দেখায়। কার্ডে গেলাম, ম্যাজিকো ব্ল্যাকটা এখানে দেখেন আমার কালার সেট করে নিই। এটা হচ্ছে ঠিক করে নিই, আমরা একটু ঠিক করতে হবে। এটা হচ্ছে গ্লোবাল কালার অ্যাড করে নেই, এই জন্য ঝামেলাটা হচ্ছে, ঠিক আছে? গ্লোবাল কালার অ্যাড করতে হবে। নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে ভেরিয়েশনসে যাব, ভেরিয়েশনস মানে অ্যাট্রিবিউটসে যাব, এইটা রিমুভ করে দিব। রিমুভ করে কি দিব, এক্সিস্টিং কালার কালার কি ছিল বলেন তো আমাদের এখানে কি, দিয়ে দিই, দুইটা কালার দিয়ে দিই আমি। আমার তো মাথায় কিছু আসতেছে না, ডায়মন্ড অরেঞ্জ, ফরেস্ট গ্রিন দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ভেরিয়েশনসের জন্য ইউজ করবো, সেভ অ্যাট্রিবিউটস দেই। আমি একটু ভেরিয়েশনসে যাই, এইগুলি রিমুভ করে দিই, আগে তো লাগবে না। যেহেতু আমরা গ্লোবাল কালার ইউজ করতেছি, এবার গ্লোবাল অ্যাট্রিবিউট ইউজ করতেছি। আগের বার কি ইউজ করছিলাম, নর্মাল স্পেসিফিক মানে অ্যাট্রিবিউট ইউজ করছিলাম। তো যার কারণে এটা আসে নাই। এবার আসে, এবার দেই জেনারেট ভেরিয়েশনস। এবার দেখেন আসছে। একটু এডিটে যাই, এডিটে গিয়ে দুটো ইমেজ সেট করে দিই জাস্ট। এটা একটা, আর হচ্ছে কি, আর হচ্ছে এখানে গিয়ে এডিট, এখানে একটা ইমেজ সেট করে দিই। এটা দুইটার কালারে সেম দিই, 2499 ছিল মেবি, মানে প্রাইসটা সেম দিই 2499। দিয়ে দিলাম হচ্ছে আপডেট, মানে আপাতত দিয়ে দিলাম আর কি। কিছু প্রোডাক্ট আগে বানায় রাখছিলাম, তো এগুলো একটু নষ্ট হয়ে গেছে গ্লোবাল অ্যাট্রিবিউট অ্যাড করার কারণে। তো এগুলো আবার গ্লোবাল করে দিলাম। হুম। তো একটু হোমে যাই, প্রোডাক্টে যাই, এই যে দেখেন চলে আসছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তো আমি চাচ্ছি এই কালার হচ্ছে এয়ারফোনটা কিনতে। এখানে এই দিকে দেখাচ্ছে বলেন তো, অ্যাট্রিবিউটস একটাই দেখাচ্ছে। তো আমি এটা একটু পারচেস করে ফেলি। পারচেস না, আমি অ্যাড টু কার্ট করে ফেলি। দিলাম অ্যাড টু কার্ট। দেখেন এখানে অ্যাড টু কার্টে চলে আসছে। আমাদের অ্যাড টু কার্টটা আপাতত কীরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। এখানে একটা রিফ্রেশ দিয়ে দেখি কীরকম দেখায়, এরকম দেখাচ্ছে, ওকে? তো এখন এটাকে নিয়ে আমরা একটু কাজ করব। আমরা এখানে সার্চ করি, কার্ট লিখে সার্চ করি। কার্ট লিখে সার্চ করলাম, দেখেন তো বেশ কয়েকটা অপশন দিচ্ছে না, ও কার্ট, তারপর কি আর কি আছে, অ্যাড টু কার্ট একটা বাটন, এটা নিচে বসায় দেখি কি আসে। এটা জাস্ট সিম্পল একটা বাটন মেবি, আই গেস। একটু আপডেট দিয়ে দেখি এটা কেমন কেমন আসে। রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে আমি আগেরটা ডিলিট করে দিই, ঠিক আছে? আমাদের আগের যে কার্ট অপশনটা ডিলিট করে দিই। দিলাম ডিলিট করে, লাগবে না।
আমরা আবার একটু কার্ট লিখে সার্চ করি, কার্টের জন্য কি কি অপশন দিচ্ছে একটু দেখি। ও কার্ট আছে একটা, একটু বসে দেখি কি আসে। এই দেখেন মোটামুটি কিরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে তাই না? এখানে একটা প্রোডাক্ট আসছে, কার্টের এরকম কিছু একটা সিস্টেম আছে, মোটামুটি সুন্দরই দেখাচ্ছে। এটা আর একটু স্টাইলিং করার অপশন আছে নাকি দেখি। দেখেন দুইটা লেআউট, লেআউট ওয়ান লেআউট টু, লেআউট টুটা একটু সিলেক্ট করে দেখি কি আসে। লেআউট টুটাতে এরকম আসতেছে, এটা কিরকম ভালো দেখাচ্ছে দেখেন তো। এখানে কুপনের সিস্টেম, এখানে প্রোডাক্ট অ্যাড করার সিস্টেম। এখানে যদি আমি কেটে দিই তাহলে কি দেখায়, কেটে দিলে পুরাটা ব্ল্যাঙ্ক দেখায় দেখেন। ঠিক আছে, আমি আবার যদি একটু অ্যাড করি প্রোডাক্ট, রিটার্ন টু শপ, আবার একটা প্রোডাক্ট একটু পারচেস করি, অ্যাড টু কার্টে রাখি। এটা হচ্ছে এই কালারটা, আমরা একটা প্রোডাক্ট অ্যাড টু কার্টে রেখে দিলাম। এটা আবার একটু আপডেট দিয়ে রিফ্রেশ করি, দেখি এই জিনিসটা কেমন দেখায়। তো আমি চাচ্ছি কি আমাদের কার্ডটা একটু দেখি, এই এই পিকাপুর কার্ডটা কিরকম একটু দেখি আগে। তো এটা দিলাম, অ্যাড টু কার্ট দিলাম। অ্যাড টু কার্ট দেওয়ার পরে কার্ডটা একটু দেখি আমরা। এই দেখেন এখানে পিকাপুর কার্ডটা কিরকম, বাম পাশে আমাদের প্রোডাক্টটা দেখাচ্ছে আর ডান পাশে কি আমাদের প্রোডাক্টের সামারিগুলো দেখাচ্ছে, যে ডিসকাউন্ট কোড এখানে, আমাদের পয়েন্টের ক্লাব এখানে, হ্যাঁ, তার মানে ক্লাবের পয়েন্ট এখানে, তারপরে এখানে সাব টোটাল, টোটাল আমাদের ডেলিভারি ফিটা এখানে দেখাবে, ওকে, ডিসকাউন্ট ফিটা এখানে দেখাবে। আমি চাচ্ছি কিন্তু এটা একটু পাশাপাশি থাকুক, কিন্তু এটা কেমন দেখাচ্ছে দেখি তো। খারাপ না, খুব একটা খারাপ না। ঠিক আছে, এখানে এটা কি খুব একটা খারাপ দেখাচ্ছে? এই দেখেন ডেলিভারি মেথড ফিক্স করতে পারতেছি। এখানে হচ্ছে কুপনের সিস্টেমটা কোথায়, এই যে কুপনটা অ্যাড করতে পারতেছি। ঠিক আছে, এখানে কি প্রসিড টু চেক আউট দিয়ে চেক আউট করতে পারতেছি। তো এইটাও ইউজ করতে পারি। এর আগে দেখি আর কি কি এলিমেন্ট আছে আমার, এটা পরে ইউজ করবো, দেখি আর কি কি এলিমেন্ট আছে কার্টের জন্য। ও কার্ড একটা পাইলাম, অ্যাড টু কার্ডের একটা বাটন। ঠিক আছে, মেনু কার্ডটা একটু নিয়ে আসি দেখি। মেনু কার্ড আর কি আছে দেখি। অ্যাড টু কার্ড এটা হচ্ছে একটা বাটন। আচ্ছা সবগুলো একটু বসায় বসায় রাখি, দেখি কোনটা ভালো দেখায়। ও কার্ডটা বসালাম এখানে, আর একটা বসাই কার্ড। আর কি আছে এখানে, মেনু কার্ডটা একটা আছে, এটা একটু বসায় দেখি। ও এটা হচ্ছে এখানে মেনুতে থাকবে এই কার্ডটা, ঠিক আছে, এটা লাগবে না। আর কি আছে দেখি, কার্ড লিখি। কার্ড এখানে কি আছে কি আছে, এই যে কার্ডের একটা অপশন আছে, একটু বসায় দেখি এটা কেমন দেখাচ্ছে দেখেন তো। এইটা আমাদের কাইন্ড অফ এরকম দেখতে না, এই এই পার্টটা, এই পার্টটা হচ্ছে আমাদের এটার মতো সিমিলার দেখতে। দেখেন এই বাম, সব কিছু বাম পাশে আছে। এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে পারতেছি, আমাদের লোকেশন সেট করতে পারতেছি। ঠিক আছে, তারপর আরও কিছু অপশন আছে, এই আর কি। হুম, আরও কিছু, আর কি কি অপশন আছে দেখি এখানে, আর কি কি এলিমেন্ট আছে। যেইটা আমার কাছে মনে হবে বেশি ভালো বা বেশি সিমিলার সেটাই ইউজ করব। তো আমরা এটা কি ইউজ করলাম, ও কার্ড ইউজ করলাম। আমাদের হচ্ছে মেনু, মেনু কার্ডটাও হয়নি, তারপর হচ্ছে কি এই কার্ডটা ইউজ করলাম। আর কি আছে দেখি, কার্ড টেবিল আছে, এটা প্রিমিয়াম, এটা ইউজ করতে পারবো না। আর কি আছে, পাই চার্ট না, এগুলো নিচেরগুলো প্রিমিয়াম। ঠিক আছে, তো আমরা মোটামুটি কি ইউজ করতে পারতেছি, এই দুটোই ইউজ করতে পারতেছি, আমাদের আর অপশন দিচ্ছে না। এখন আমাদের হয় এটা ইউজ করতে হবে, না হয় এটা ইউজ করতে হবে। এখন যেইটা আমাদের এডিট করার ভালো অপশন দিবে, স্টাইলিং করার ভালো অপশন দিবে, সেটা ইউজ করবো আমরা। এখানে আসি, একটু কলমে ক্লিক করি, দেখি কি স্টাইল করতে দিচ্ছে। মোটামুটি অনেক কিছু স্টাইল করতে দিচ্ছে তাই না? তো এখানে দেখি কি আছে, অর্ডার সামারি। এখানে বাটনগুলোর ভিতরে লেখাটাও চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। তারপর হচ্ছে আর কি আছে, কুপনের লেখাগুলো চেঞ্জ করতে পারবো, যে কুপনের ভিতরে লেখা চেঞ্জ করতে পারবো, অ্যালাইনমেন্ট করতে পারবো, মাঝখানে হবে না ডান দিকে হবে, এর ভিতরে লেখাটাও চেঞ্জ করতে পারবো, অ্যাপ্লাই কুপন, হ্যাঁ। তো আর কি আছে দেখি, টুলস আছে, টোটালস আছে, এই যে টোটালটা সেট করতে পারবো। এডিশনাল অপশনস আছে কিছু, এডিশনাল অপশনগুলো সেট করতে পারবো, হ্যাঁ। তো আমি কাজ করি নিচেরটা ডিলিট করে দিই, নিচেরটা আমাদের বেশি একটা ভালো লাগতেছে না, আমাদের উপরেরটাই এইটার সাথে ম্যাচ করে, তো আমরা এইটা ইউজ করবো, ওকে। তো এবার একটু দেখি কি কি এডিট করা যায়। ফার্স্ট অফ অল আমাদের প্রোডাক্টের ডিটেলসগুলো একটু এডিট করবো আমরা। ঠিক আছে, প্রোডাক্টের এই ডিটেলসগুলো আমরা একটু এডিট করবো, ওকে। তো এখানে কলমে ক্লিক করলাম, কলমে ক্লিক করার পর জেনারেলের পর দেখেন এখানে কি দিচ্ছে, দুইটা অপশন আছে, ওয়ান কলাম টু কলাম। ওয়ান কলাম দিলে সব নিচে নিচে আসছে, হ্যাঁ, ওয়ান কলাম দিলে কি সব নিচে নিচে, এটা আমরা চাই না। আমরা কি দিই, টু কলাম দিই, টু কলাম দিলাম, ওকে। তো এখন দেখেন মোটামুটি এরকম দেখাচ্ছে। এখন আমাদের কাজ কি, ভিতরে প্রোডাক্টটা একটু স্টাইল করা। স্টাইলে গেলাম, দেখি প্রোডাক্টের জন্য কি কি আছে। এই দেখেন টাইপোগ্রাফি আছে, আমি একটু টাইপোগ্রাফিতে সিলেক্ট করি। টাইপোগ্রাফিতে সিলেক্ট করে কি কি অপশন দিচ্ছে দেখি। টাইটেলস, টাইটেলসটা কিসের টাইটেলস বলেন তো, এই প্রোডাক্টসের টাইটেলস। তো আমরা এখানে একটু এডিট করে দেখি, এখানে ক্লিক করে দেখি যে প্রোডাক্টসের টাইটেলসটার স্টাইলটা কি। এখানে মাউসটা রাখলাম, মাউসটা রাখার পরে
দেখি 16 পিক্সেল 400, কালার হচ্ছে পুরো ব্ল্যাক, আর লাইনার হচ্ছে গিয়ে 21 পিক্সেল। তো এটা একটু দিয়ে দিলাম এখানে 16 পিক্সেল। 16 পিক্সেল এখানে রোবটও থাকবে, রোবটও। ফ্রন্ট ওয়েট কি হবে 400, আর হচ্ছে লাইন হাইট হবে কত 21 পিক্সেল, তাই না? লাইন হাইট হচ্ছে 21 পিক্সেল। ওকে, ও এখানে টাইটেলটা সেট হচ্ছে, প্রোডাক্টের টাইটেল সেট হচ্ছে না কেন? ডেসক্রিপশন, লিঙ্কস, রেডিও বাটনস, কাস্টমাইজে গিয়ে দেখি কি আছে। চেক আউট বাটন আছে, টোটালস আছে, অর্ডার সামারি আছে। এখানে গিয়ে একটু দেখি তো এটা এডিট করা যায় কিনা। রোবটো, রোবটো 16 পিক্সেল। আচ্ছা, এটা এইগুলি টাইটেল হচ্ছে, এগুলি আইটেমস হচ্ছে, এটা মেবি এই জিনিসগুলো হয়তো আইটেমসের আন্ডারে দিয়ে দেখি। চলো, এই যে পেয়ে গেছি, ঠিক আছে। এগুলি কিসের আন্ডারে? আইটেমসের আন্ডারে। তো রোবটো, রোবটের ভিতরে এটা কালার হচ্ছে কি পুরা ব্ল্যাক, তাই না? কালার পুরা ব্ল্যাক। ওকে, কালার পুরো ব্ল্যাক, এটা আসতেছে না কেন? লাইন হাইট হচ্ছে 21 পিক্সেল। আচ্ছা, আর কি দিতে হবে? ফন্ট ওয়েট 400, ফন্ট ওয়েট 400, কালারটা ব্ল্যাক আসতেছে না কেন? আচ্ছা, এটা সিএসএস পুশ করবো, যদি না আসে মাঝে মাঝে ক্যাচ ধরে রাখে তো, তাই আসে না। তো এটা সেট করলাম, এরপর কি ইমেজটা একটু দেখি, ইমেজটা এডিট করার অপশন দিচ্ছে কিনা। ইমেজটা 138 পিক্সেল, তো ইমেজের অপশন দিচ্ছে এখানে। না, ইমেজের অপশন দিচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তো এখন আর কাজ কি? এখানে প্রাইসটা দেখি, প্রাইসটা কি কালার? প্রাইসটার কালার হচ্ছে এই কালার, ঠিক আছে। এটা একটু নিয়ে আসি। তো প্রাইসের ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, 700, কালারটা হচ্ছে এটা। কপি করলাম, এখানে এসে বলে দেই আমাদের প্রাইসটা কোথায়। প্রাইস, 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 আইটেমস, ভেরিয়েশনস, প্রাইসটা কোথায়? প্রোডাক্ট লিঙ্ক। ও, এখান থেকে কালার দিতে হবে দেখি। কোয়ান্টিটি বর্ডার, কোয়ান্টিটি বর্ডার, রিমুভ আইকন, প্রাইস কোথায়? ওকে, অর্ডার সামারি, টাইটেল আছে এগুলি উপরে। টাইটেলসগুলো তো দরকারও ছিল না, আর এডিট করতে দিচ্ছে না। কালারটা একটু এখানে সেট করে দেখি। আচ্ছা, এগুলি এডিট করতে দিচ্ছে না কেমন জানি। ব্ল্যাক করে দিই, ডিভাইডার কালার এখানে থাক। আমরা জাস্ট বাটনগুলো আপাতত এডিট করি। এগুলি সিএসএস পুশ করবেন আপনারা, ঠিক আছে। যেগুলি পারবেন না সেগুলি সিএসএস পুশ করবেন। আমরা এখানে বাটনগুলো আপাতত এডিট করে দিই। তো কি কি বাটন আছে দেখি তো। প্রসিড টু চেক আউটের একটা বাটন আছে, এই যে নিচে প্রসিড টু চেক আউট, এই বাটনটা স্টাইলটা একটু নিয়ে আসি। ক্লিক করলাম, ক্লিক করে ব্যাটন, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটা, জাস্ট বসাই দিই। স্টাইলে গিয়ে চেক আউট বাটন, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ক্লাসিক। ক্লাসিক্সের ভিতরে এটা, এর ভিতরে কি আমাদের ফন্ট সাইজ, ফন্ট সাইজ হচ্ছে কত? 15 পিক্সেল, 500, আর লাইন লাইন হাইট হচ্ছে 21 পিক্সেল। হ্যাঁ, এখানে বলে দিলাম 15 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 500, লাইন হাইট হচ্ছে কি 21 পিক্সেল, দিয়ে দিলাম। ব্যাস, এটা এরকম থাক। আমাদের আর কি কি বাটন আছে? আপডেট বাটনটা আছে, আর অ্যাপ্লাই কুপন একটা বাটন আছে। এগুলি যেমন আছে তেমন থাক, জাস্ট বর্ডার কালারটা চেঞ্জ করে দিই। কাস্টমাইজ দেই, কাস্টমাইজে নাই, তাহলে কি আছে? টোটালসে যাই দেখি, আমাদের ফর্মসে গিয়ে দেখি কি আছে। এই যে বাটনস, তো এখানে একটু বাটনটা এডিট করি। ব্যাকগ্রাউন্ড কালারটা থাক, আমরা একটু বর্ডার দিই। বর্ডার দিলাম সলিড, সলিড কি দিলাম 1 পিক্সেল। 1 পিক্সেল বর্ডার কালারটা কি হবে? এই কালারটা দেখেন, দুই জায়গায় বসে গেছে না? আচ্ছা, আর আরেকটা কাজ করব এখানে, সেটা হচ্ছে বর্ডার্সের ভিতরে টেক্সটগুলো একটু কালার করে দিব। কালারটা হবে পুরাটা ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা, ভিতরে টেক্সটটা একটু অন্য কালার করি। এখানে কিছু কিছু কালার নিচ্ছে না ও, কেন জানি। ঠিক আছে, এগুলি সিএসএস পুশ করবেন। ও না, এটা তো এই কালার না, সরি। এটা হচ্ছে ভিতরের কালার, ফর্মের কালার। আমাদের বাটনস কই? এই যে বাটন, এখানে টেক্সট কালার গিয়ে এই কালারটা বসাই দিই, দেখেন ভিতরে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওভার অ্যানিমেশন দিতে পারেন চাইলে। ওভারের কালারটা হচ্ছে পুরো ব্ল্যাক, সাদা হবে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা পুরোটা নিয়ে নেবে, এই যে পুরোটা এই কালার নিয়ে নেবে, দেখেন। ওকে, আচ্ছা। তো এই গেল এইটুকু। আর কি আছে ভিতরে? এগুলি জাস্ট কিছু দেখবেন, আমি সব কিছু এডিট না করলাম আপাতত, হ্যাঁ। এগুলি নিজেরা একটু দেখবেন যে কোথায় কোথায় গিয়ে গিয়ে এডিট করা যায়। আর একটু দেখি কি আছে। টাইপোগ্রাফি তো করলাম, এখান থেকে না, ডেসক্রিপশনস আছে।
লিঙ্কস আছে, লিঙ্ক কালারটা দিয়ে দেখি কি আছে। রেডিও বাটন না, অর্ডার সামারি, এখানে একটু দেখি, টাইটেলস আছে, আইটেমস আছে, প্রোডাক্ট লিঙ্ক আছে একটা। ওকে, এখানে আসতেছে না। কোয়ান্টিটি বর্ডার, কোয়ান্টিটির জন্য বর্ডারটা চাইলে রাখতে পারেন অথবা জিরো করে দিতে পারেন। জিরো করে দিলে কোয়ান্টিটির বর্ডারটা আসবে না। আমি একটু অন করে দিই যাতে এখানে বোঝা যায় যে কোয়ান্টিটির একটা বর্ডার আছে। ওকে, আচ্ছা, তো আপডেট দিই, দেখি কি আসে। কিছুটা সিমিলার আসছে না? এটা নেই, তাহলে এই চেক আউট পেজটা নিয়ে আমরা একটু আগাই, হ্যাঁ। আর এখানে দেখেন এই কার্ডের একটা টাইটেল চলে আসে, এটা রিমুভ করতে পারবেন না। দেখেন রিমুভ করার অপশন দিচ্ছে, অপশন দিচ্ছে না। তাই আমি কি করবো, এডিট পেজে যাই, দেখে রিমুভ করতে পারি কিনা। এডিটে গেলাম, এডিটে গিয়ে এলিমেন্টের ফুল উইথ দিয়ে দেখি কি আসে। ডিফল্ট টেমপ্লেটে এখানে বলে দিলাম এলিমেন্টের ফুল উইথ। ওকে, এটা দিলাম, আপডেট দেই। এবার একটু কার্ডটা এখান থেকে দেখি। আমাদের যে কার্ডটা তো একটু আগে এডিট করলাম, একটু রিফ্রেশ দিয়ে দেখি কেমন আসে। এই যে চলে আসছে কার্ডটা। এখানে দেখি আর কি কি অ্যাড করা যায়। মাই কার্ড নামে একটা অপশন আছে, ঠিক আছে। মাই কার্ড নামে একটা অপশন আছে, ওটা একটু অ্যাড করে দেখি। উপরে টাইটেলটা অ্যাড করে দেখি। আবার একটু এডিট এলিমেন্টে যাই। এলিমেন্টর গিয়ে কি করব, মাই কার্ড এই লেখাটা জাস্ট অ্যাড করে দিব। আর এখানে দেখেন 1 2 একটা অপশন আছে না, 1 2, এটা কি ডাইনামিক হবে না? এটা মানে কি, এখানে যে কয়টা আইটেম থাকবে এখানে সে তত দেখাবে। একটা আইটেম থাকলে 1, দুইটা আইটেম থাকলে 2। ঠিক আছে, এখানে এইটা বাড়ালে হবে না, মানে আইটেম সংখ্যা থাকতে হবে আর কি। দেখি কি আসে। এখানে হচ্ছে আরো একটা আইটেম যদি নেই তাহলে এখানে 2 দেখাবে, মানে এইটুকু পার্ট কি ডাইনামিক। তো এইটুকু ডাইনামিক করতে পারি কিনা একটু দেখি। এইটুকু এলিমেন্টরে আসলাম, একটা টাইটেল উপরে বসাই। টাইটেলটার নাম কি, কার্ড, মাই কার্ড, মাই কার্ড দিলাম। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখানে কি দিলাম, মাই কার্ড দিলাম জাস্ট। মাই কার্ড দিয়ে কি করব, এটুকু কালার করে দিই। আমাদের এখন ডাইনামিক বানাতে পারবো না, ডাইনামিক করার জন্য আরো অ্যাডভান্স জিনিস দেখতে হবে, হ্যাঁ। তো এটুকু আমাদের আপাতত স্ট্র্যাটেজি রাখি, মাই কার্ডের টেক্সটটুকু শুধু রাখি এখানে। তো 24 518, আর কালার কি পুরা পুরা ব্ল্যাক। তো দিয়ে দিলাম কালারটা পুরা ব্ল্যাক। এখানে ফন্ট সাইজ কি হবে 24, ফন্ট ওয়েট কি হবে 500, আর লাইন হাইট কি হবে 18। দিয়ে দিলাম জাস্ট, এইটুকুই থাকা আপাতত। ওকে, তো এই গেল আমাদের মাই কার্ডের অপশনটা। রিফ্রেশ দিই, এই যে মাই কার্ড। আচ্ছা, উপর নিচে একটু মার্জিন প্যাডিং দেই। জি, না এটা হবে না। এটা ডাইনামিক আপনার কিছু বলে দিতে হবে যে এটুকু ডাইনামিক হবে। আপনি তো ডাইনামিকের কাজ কি, মানে ডাটা বেজে ডাটা পাঠানো, তাই না? এখানে তো আমরা অত কাজ করতেছি না, আমরা কি জাস্ট এলিমেন্ট ধরে ধরে বসাইতেছি, হ্যাঁ। তো এখানে জাস্ট বলে দিতে হবে যে কোন এলিমেন্টটা বসালে জিনিসটা ডাইনামিক হবে। যেহেতু এখন আমাদের ওই এলিমেন্টটা নাই আমাদের কাছে, আমরা জানিও না কোন এলিমেন্ট হবে, সেই তো আপাতত এটুকু থাক। আমি যখন অ্যাডভান্স আরও দেখাবো, খুঁটিনাটি ফিক্স করব, তখন এগুলো এক এক করে আসবো। ওকে, আচ্ছা। তো উপর নিচে মার্জিন দিয়ে দিই 20 পিক্সেল করে বা 30 পিক্সেল করে দিয়ে দিই। অথবা আপনি হচ্ছে ইন্সপেক্ট করে দেখতে পারেন ওখানে কত দেখাইছে। ওকে, আচ্ছা, এবার একটু রিফ্রেশ দিই, চলে আসছে। এটা হচ্ছে আমাদের কার্ড পেজ। কার্ড পেজ এখন আমরা কি করব, আমরা যদি প্রসিড টু চেক আউট দেই তাহলে কি আসতেছে বলেন তো, আমাদের একটা চেক আউট পেজ আসতেছে, তাই না? আমাদের কি আসতেছে, একটা চেক আউট পেজ আসতেছে। আমরা এখান থেকে একটু চেক আউট পেজটা দেখি এটার মতো সিমিলার কিনা। প্রসিড টু চেক আউট দিলাম, লগ ইন করতে বলতেছে, লগ ইন করে দিলাম খালিজাপুর অ্যাকাউন্ট দিয়ে। আম, খালিজাপু এখানে রেজিস্টার করছিলেন পিকাবুতে, করেননি? তাহলে চেক আউট পেজটা একটু দেখতে পারবো, রেজিস্টার করে ফেলি। নাম্বারটা একটু বলেন। 9, আচ্ছা 1 মিনিট প্লিজ করি। হুম, তো এখানে কার্ড থেকে দেখি, অ্যাড প্রসিড টু চেক আউট যদি দেই, আমাদের চেক আউট পেজটা কি কাইন্ড অফ এরকম দেখতে, তাই না? চেক আউট পেজটা কি কাইন্ড অফ এরকম দেখতে। আমাদের এই চেক আউট পেজটার ওইটা সিমিলার, আমাদের তেমন কোনো পার্থক্য নাই, দেখেন সিমিলার না? কিন্তু এখানে আমাদের পার্থক্য কি, যে এখানে এডিট করতে দিচ্ছে না আমাদের, কোনো কিছু কি ডাইনামিক করতে দিচ্ছে না। তো এটা আমরা একটু এডিটই করবো, এডিট উইথ এলিমেন্টর দেই। আচ্ছা, আগে এডিট পেজ দিব। এড পেজ দিয়ে আমি একটু এখানে বলে দিই, ডিফল্ট লেআউট হবে না, এখানে কি হবে, এলিমেন্টের ফুল উইথ হবে। ওকে, দিয়ে দিলাম আপডেট। এখন হচ্ছে এডিট উইথ এলিমেন্টের দিব।
কার্ড পেজটা কেটে দিই, কার্ড পেজটা লাগবে না। এখন এই জিনিসটা আমরা একটু ডাইনামিক্যালি অ্যাড করার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা আমাদের আগের যেটা সেটা কেটে দিই, সেটা লাগবে না, ডিলিট করে দিলাম। ওকে, এবার একটু চেক আউট লিখে সার্চ করে দেখি কি আসে। চেক আউট, ওকে। চেক আউট লিখে সার্চ করার পর বেশ কয়েকটা অপশন দিচ্ছে, দেখেন ও চেক আউট, তারপর হচ্ছে এগুলি সব তালা মারা। আমরা জাস্ট এই দুইটাই ইউজ করতে হবে, একটা দুইটাই বসায় দেখি কিরকম দেখায়। আরেকটা বসায় দেখি, চেক আউট, এটা হচ্ছে এইটা। ওকে, তো দেখেন দুইটার মধ্যে কোনটা আমাদের ভালো লাগে। তো প্রথমটাতে যদি একটু দেখি, প্রথমটা কেমন দেখাচ্ছে বলেন তো। প্রথমটা কাইন্ড অফ বিশাল একটা ফর্ম দিয়ে দিচ্ছে, এত বড় ফর্ম দেখলে মানে ওরা ভয় পেয়ে যাবে আর কি। দেখেন এখানে বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, হ্যাঁ, তারপর নিচে আবার পেমেন্ট মেথড, কত কিছু। তো এগুলি দেখলে ওরা একটু ভয় পেয়ে যাবে, তাই না? এটা আমরা এডিট করতে পারি কিনা দেখি, উপরেরটা কীরকম কাস্টমাইজ করা যায় একটু দেখি। এটা কিসের? এটা হচ্ছে আমাদের ওল এন্টোরের, ঠিক আছে। তো এখানে মোটামুটি করা যায়, এইটা ইউজ করা যায় তো, কিন্তু এটা প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হবে। স্প্লিটটা ইউজ করে দেখি, এটাও টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মোটামুটি সুন্দর ছিল আর এডিটও করতে পারতাম আমরা, কিন্তু এই আপাতত তাইলে এটা বাদ দিই, এটা লাগবে না। ও, উপরটা দেখতেছি নাকি নিচেরটা? ও, এই যে স্টাইল, মানে এটা দিলে এরকম আসে, এটা দিলে এরকম আসে। ও, আমরা তো উপরটা ডিলিটই করে দিছি। আচ্ছা, উপরটা দরকার নাই, কেটে দিলাম। এই যে এইটা নিয়ে দেখি কাজ করতে পারি কিনা। ওকে, তো এখানে কলামে ক্লিক করি, টু কলামস আছে, আরেকটা কি ওয়ান কলাম। ওকে, তো ওয়ান কলামে রাখলে যা সব নিচে নিচে চলে আসবে, আর টু কলাম রাখলে কি সব মানে আমাদের অর্ডার সামারিটা আর বিলিং ডিটেলসগুলো সব পাশাপাশি দেখাবে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস ঝামেলা, সেটা হচ্ছে শিপিং ডিটেলসটা এভাবে দেখাচ্ছে। মানে কি শিপিং ডিটেলস আর বিলিং ডিটেলস কিন্তু আলাদা। একটা হচ্ছে বিলিং ডিটেলস, যেটাতে আপনি কি করবেন, যে অ্যাড্রেসের আন্ডারে একটা বিল পে করবেন। আর শিপিং ডিটেলস কি, যেই অ্যাড্রেসে আপনার পাঠানো হবে, ঠিক আছে। তো আপনি যদি চান যে শিপিং ডিটেলস আর বিলিং ডিটেলস সেম থাক, তাহলে এটা আনসিলেক্ট করে দিবেন। তাহলে কি এখানে যা দিবেন সেই অ্যাড্রেসেও শিপ করবে। আর যদি আলাদা শিপিং অ্যাড্রেস চান, তাহলে কি করবেন, এইটা সিলেক্ট করে আলাদা একটা শিপিং অ্যাড্রেস দিয়ে দিবেন। ওকে, আমি দেখি এখানে কি কি এডিট করা যায়। আমাদের কাইন্ড অফ এই চেক আউটের মতোই দেখতে ওইটা। আচ্ছা, তো এখানে আসি, মোটামুটি এডিট করার কিছু আছে। জাস্ট বাটনটা কালার করে দিলে আমাদের সিমিলার হয়ে যাচ্ছে, আর এই টোটাল কালারের কালারটা একটু করে দিলাম। আর ফন্টগুলো একটু সেট করে দেবো, ফন্ট সাইজগুলো সেট করে দিব। এখানে যাই, কলমে ক্লিক করি, স্টাইলে যাই। স্টাইলে গেলে কি দেখতে পাচ্ছি, সেকশনস, একটা হচ্ছে কি সেকশনস, এই পুরো সেকশনটা আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, কালো সাদা যেটা ইচ্ছা দিতে পারি, আমাদের কিছু দরকার নেই, আমরা এডিট করে দিলাম। বক্স শ্যাডো কি এখানে আসে না, একটা দেখেন ছোটোখাটো একটা বক্স শ্যাডো আছে, আমি একটু বক্স শ্যাডোটা অ্যাড করি দেখি। ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টিংয়ে 1440-এর জন্য যাই, মাউসটা এখানে রাখি পুরো বক্সের জন্য। দেখেন তো বক্স শ্যাডো পাই কিনা। বক্স শ্যাডো এখানে ক্লিক করি। এটার ভিতরে চাইল্ডটা ক্লিক করব। হ্যাঁ, এটার ভিতরে চাইল্ড আছে একটা, দুইটা। এটা ক্লিক করি, এখানে বক্স শ্যাডো থাকার কথা। এখানে একটু ক্লিক করি, বক্স শ্যাডোটা কোথায়, বক্স শ্যাডো একটু খুঁজার ট্রাই করবেন, এভাবে যদি খুঁজে না পান বক্স শ্যাডোগুলো একটু খুঁজার ট্রাই করবেন। ওকে, একটু এইভাবে এক এক করে এলিমেন্ট ধরে ধরে বক্স শ্যাডোটা খুঁজতেছি। ভিতরে দেখি এইটা আছে আবার, এই যে বক্স শ্যাডো দেখেন, 5 পিক্সেল, -3 পিক্সেল, 30 পিক্সেল, 1 পিক্সেল, আর কালারটা হচ্ছে কি এটা। আমি জাস্ট কালারটা কপি করি, কালারটা কপি করলাম, এখানে এসে এটার বক্স শ্যাডো বলে দিই। বক্স শ্যাডো কী হবে, কালার এটা। আর কি হবে, 1 পিক্সেল, 5 পিক্সেল, -3, 30 আর 1 পিক্সেল। এখানে দিলাম 5 পিক্সেল, এটা কি হবে -3। এবার কি হবে 30 আর 1 পিক্সেল, এটা দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যার, 30 হবে, আর এটা হবে 1 পিক্সেল, ব্যাস। এবার দেখেন তো আমাদের শ্যাডোটা কোথায় আসছে। শ্যাডোটা এটার চারদিকে আসছে, দেখেন এটার চারদিকে শ্যাডো আসছে। এই দেখেন এইটার ভিতরে চারদিকে শ্যাডো, এটার চারদিকে শ্যাডো, এটার চারদিকে শ্যাডো। ওকে, এরপর আমি কি চাচ্ছি, বর্ডারগুলো দেখাবে না। বর্ডারগুলো আমি কি করে দিলাম, নান করে দিলাম, ঠিক আছে। তো বর্ডারগুলো কি চলে গেছে না, বর্ডারগুলো চলে গেছে। এরপর কাজ কি,
ফন্ট সাইজগুলো সেট করা। এখানে দেখেন ফন্ট সাইজ কি কি দেওয়া আছে, 12 পিক্সেল, 12 পিক্সেল 400, আর কালার হচ্ছে পুরো কালো। তো সেট করে দিলাম এটা। টাইপোগ্রাফি কোথায়, সেকশনসের না, টাইপোগ্রাফিতে গিয়ে এখানে বলবো ফন্ট সাইজ হচ্ছে 12 পিক্সেল, এটা হচ্ছে রোবটও হবে, কালার হচ্ছে কি পুরা কালো। ওকে, সেট হয়ে গেল। আমাদের টাইটেলগুলো কি সেট হয়ে গেল, এই যে দেখেন এই টাইটেল। ও আচ্ছা, এটা তো বড় টাইটেল, আমাদের ছোট টাইটেল দেখতে হবে। বড় টাইটেলটা আগে দেখি। বড় টাইটেল হচ্ছে 24 পিক্সেল আর 500। তো বড় টাইটেলটা আগে একটু সেট করি টাইপোগ্রাফিতে গিয়ে। বড় টাইটেলটা কি হবে, টাইপোগ্রাফি থেকে 24, এটা 24, এই যে 24, আর ফন্ট ওয়েট কি হবে 500, আর লাইন হাইট ছিল হচ্ছে 18। ওকে, ব্যাস। নেক্সট কাজ কি, ছোট টাইটেলগুলো। ছোট টাইটেল কি, এই যে দেখেন আমাদের ফর্মের লেভেলগুলা। তো ফর্মের লেভেলগুলো 12 ছিল, 400 ছিল। আমি একটু এসে যাই, এটা ক্লোজ করি। ক্লোজ করে দেখি কি আছে। আমি একটু ফর্মে ক্লিক করি, ফর্মে টাইটেল আছে নাকি দেখি। এই যে লেভেলস আছে, তো ফর্মের লেভেলে গিয়ে এটা কি করে দিব, 12 পিক্সেল। এটা ফন্ট ফ্যামিলি কি হবে, রোবোটো। আর এটা কি হবে 400। আর কালারটা কি হবে, পুরোটা কালো হবে। ওকে, আচ্ছা। তো এই গেল হচ্ছে এইটুকু পার্ট। আরও জিনিসপাতি ধরে ধরে এডিট করতে পারবেন। এখানে দেখেন অর্ডার সামারি আছে। অর্ডার সামারির ভিতরে আইটেমে কি করতে পারবেন, প্রোডাক্ট এডিট করতে পারবেন। তো প্রোডাক্ট একটু দেখি কি আছে আমাদের অর্ডার সামারি কোথায়। আহ, এই যে কার্ট আইটেম, কার্ট আইটেমের ভিতরে কি আছে, ছবি আছে, টেক্সট আছে। তো টেক্সটটা কি 16 পিক্সেল, 418। এভাবে এভাবে করে এক এক করে সেট করে দিবেন। এটা হচ্ছে পুরোটা কালো। টাইপোগ্রাফিতে কি এটা রোবোটো হবে, বলে দিলাম রোবোটো। ঠিক আছে, এটা কি হবে 16 পিক্সেল, 16 পিক্সেল। আর এটা কি হবে 400, দিয়ে দিলাম। এভাবে এভাবে করে ধরে ধরে একটু এডিট করে ফেলবেন। যদিও 100% সিমিলার পাবেন না, বাট এভাবে একটু আস্তে আস্তে করতে হবে। ওকে, আমি আর বাকি কিছু এডিট না করলাম, কারণ এখানে অনেক কিছু এডিট করার আছে। আমি একটু বাটনটা এডিট করে দিই জাস্ট, বাকিটুকু আপনাদের ওপর। বাটনসে যাই, বাটনের কালারটা কি এটা ঠিক করি, দেখি কালারটা কোথায় আছে। নিচে পারচেস বাটন এখানে আছে, তো ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব, ক্লাসিক্স কালারটা হবে এটা। ওকে, আর কি আছে দেখি, আর কি আছে, বর্ডার আছে 1 পিক্সেল, ভিতরে কালার সাদা, ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট ওয়েট 700, আর লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল। তো এখানে কি করব, এই যে টাইপোগ্রাফিতে যাব, বাটনসের প্রাইমারি পারচেস বাটনে। টাইপোগ্রাফিতে কি, এটা হচ্ছে রোবোটো, ফন্ট সাইজ হচ্ছে 24 পিক্সেল ছিল, 24 না, ও সরি 16 পিক্সেল, লাইন হাইট 24 পিক্সেল। তো ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 16 পিক্সেল, আর লাইন ফন্ট ওয়েট কত ছিল 700, আর লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল। ফন্ট ওয়েট দিলাম 700, লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল। ওকে, দিলাম আপডেট। এখন হচ্ছে আর কি বাটন আছে, আর কোনো বাটন আছে, এই যে অ্যাপ্লাই বাটন আছে একটা, দেখেন এইটা একটু এডিট করবো। অ্যাপ্লাই বাটনে যাই, অ্যাপ্লাই বাটন কোথায় আছে, অর্ডার সামারির ভিতরে দেখবেন নিচে বাটনের অপশন থাকার কথা, এখানে নাই। তাইলে কাস্টমাইজে যাই, কাস্টমাইজে পাবো না, ফর্মসে যাই দেখি একটু। ফর্মসের ভিতরে এই যে বাটন, ঠিক আছে। এখানে আমি আবার একটু বলে দিব, এটা হবে সাদা, সাদা না, এটা হচ্ছে এই কালার হবে, যে কালারটা এটা। কপি করলাম, কপি করে টেক্সট কালারটা এটা বসা দিলাম। আমাদের বর্ডার কালার দিব একটা সলিড, সলিড দিয়ে কি এটা 1 পিক্সেল, 1 পিক্সেল যে কালারটা এটা দিয়ে দিলাম। ওকে, ব্যাস, আপডেট দিই, এই যে। ঠিক আছে, আমাদের আর কিছু এখানে আপাতত করার দরকার নেই, আমাদের যথেষ্ট সুন্দর দেখাচ্ছে। আমাদের চেক আউট পেজ থেকে যথেষ্ট সুন্দর দেখাচ্ছে। এবার আমরা একটু ওয়েবসাইটটা দেখি। কপি করলাম, এখানে একটু পেস্ট করি, পেস্ট করার পর একটু কার্টে যাই, কার্টে গিয়ে একটু চেক আউটে যাই। দেখেন চলে আসছে না আমাদের প্ল্যাটফর্মটা, আমাদের ফর্মটাও কি ছোট হয়ে আসছে। আমি যদি চাই যেই অ্যাড্রেসে বিলিং হবে সেই অ্যাড্রেসে শিপিং হবে না, তাহলে যা আছে তাই রাখবো। আর যদি শিপিং সরি, সেই অ্যাড্রেসে শিপিং হবে না, তাহলে এখানে কি করব, শিপ টু ডিফারেন্স অ্যাড্রেস ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আরেকটা অপশন চলে আসছে না, এখানে আরেকটা অ্যাড্রেসের অপশন চলে আসছে। এটা আমি একটু রিমুভ করে দিই। ওকে, অর্ডার দেওয়ার সময় নোট দিতে পারবেন। যেমন হচ্ছে আমি খাবার অর্ডার করার সময় বলে দিই নিচে, এখানে নোটে বলে দিই সসটা একটু বেশি করে নিয়ে আসবেন। ঠিক আছে, তো এরকম। হ্যাঁ, নিয়ে আসে। ওকে বলে দিলে ও একটু সসটা একটু বেশি করে নিয়ে আসে। যদি পেমেন্ট আলাদা না করতে হয়, মানে সস যদি ফ্রি হয়। মাঝে মধ্যে হয় যে পিৎজা অর্ডার করলে সসটা কিনতে হয় আবার 20 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে। ওখানে আবার সস বেশি দেয় না।
আচ্ছা, এই হচ্ছে আমাদের চেক আউট পেজের অপশনটা। ওকে, এখন পারবেন এটা কার্ট পেজ আর চেক আউট পেজটা বাসায় করতে? আচ্ছা, তাহলে আপনারা কে কি কাজ করছেন আমাকে একটু দেখান তো। পজ করুন। আমরা অফার দিব, একটা প্রোডাক্টে ছাড় দিব কিছু, ঠিক আছে? কি অফার? কুপন অ্যাড করব। কুপন কি জানি আমরা? এটা কোড, যেটা কি করতে হয়, যেটা এই দেখেন চেক আউটে একটা অপশন আছে না? আচ্ছা দেখেন, ইউ হ্যাভ হ্যাভ জিজ্ঞেস করছে কি ইউ হ্যাভ এ কুপন, মানে কি ক্লিক যদি করি দেখেন এখানে কুপনের একটা বক্স দিচ্ছে না? আমি যদি এখানে একটা কোড লিখে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? একটা কুপন আমাদের প্রাইজের উপর অ্যাপ্লাই হবে, কিন্তু আপাতত আমাদের কি কোনো কুপন এখানে নাই দেখেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করব, একটা কুপন অ্যাড করা শিখবো। আপনাদের যাদের ওয়ার্ডপ্রেস নিয়ে ঝামেলা, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করতে পারেন না ইনস্টল করলে, তারা কি করবেন দেখেন, ড্যাশবোর্ডে যাবেন। একটু ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে ওয়ার্ডপ্রেস ও কমার্স ইনস্টল করার পরে দেখেন এখানে কি আছে, ও কমার্স নামে অপশন পাবেন, ক্লিক করবেন একটা। ক্লিক করার পর এখানে কাস্টমাইজের অপশন দেখাবে, একটু লোড হোক। এই দেখেন স্টার্ট কাস্টমাইজিং। আমি এই তিনটা কাস্টমাইজ করা শেষ করছি, নিচে আরো দুইটা বাকি। আসেনি? আহ, আবার ট্রাই করেন, এখন ট্রাই করেন, নিয়ে আসেন তাহলে একটু পরে। আচ্ছা, তো আমরা একটা কুপন সেট করব। কুপনটা কিভাবে কাজ করে দেখেন। আমি এই কুপন হাবিজাবি দিছি, কি বলতেছে এখানে, এই কুপনটা এক্সিস্ট করে না, এই কুপনটা নাই। আমি একটু চেষ্টা করি কুপনটা অ্যাড করার, দেখি কুপনটা অ্যাড করতে কোত্থেকে দিচ্ছে। প্রোডাক্টের উপর রাখলাম, ও কমার্সে ক্লিক করলাম, দেখি তো এখানে কুপনের সিস্টেম আছে কিনা। কুপনের সিস্টেম নাই, এখানে কুপনের সিস্টেম নাই। আর একটু খুঁজি কোথায় কুপনের সিস্টেম থাকে। আমরা একটু, জি, ডোমেনে কিভাবে নিয়ে আসবেন? আচ্ছা, সেটা হচ্ছে আপনি সাবডোমেন খুলবেন আগে। সাবডোমেন খোলার পরে ফাইল ম্যানেজারে যাব আমরা একটু। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখবো যে আমার যে সাবডোমেনটা খুলছি সেটার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ওইটার ভিতরে জাস্ট আমাদের কোডগুলো পেস্ট করে দিব। আমাদের এইচটিএমএল সিএসএস গুলা, হ্যাঁ, ভিতরের ফাইলগুলো, কিন্তু আবার পুরো প্যারেন্ট ফাইলটা নিয়ে আসেন না। মানে ভিতরের ফাইলটা কিভাবে, সাপোজ আমার কাছে একটা, হ্যাঁ ওগুলি হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল সিএসএস ফোল্ডারটা নিয়ে আসবেন, জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটা নিয়ে আসবেন, এভাবে পেস্ট করে দিলেই হয়ে যাবে। এরপর কিছুক্ষণ পরে একটু ক্যাশ ধরে রাখবে, এর কিছুক্ষণ পরে আস্তে আস্তে রিফ্রেশ হইতে হইতে ওয়েবসাইটে দেখাবে। ওকে, আচ্ছা, ওগুলিও আমি আপলোড করে দেখাবো। এটা তো দেখাইছিলাম মনে হয় একদিন, ট্রেল অ্যান্ড রিভার দেখাইছিলাম আমরা। এখানে প্রথম দিনই যেদিন হোস্টিং দেখাইছি সেদিনই দেখাইছিলাম কিভাবে করতে হয়। আচ্ছা, তো এবার আমরা একটা কুপন অ্যাড করি এখানে দেখেন। কুপন অ্যাড করা এটা আপনার কাজ না, এটা হচ্ছে ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্টকে আপনার তো ইনস্ট্রাকশন দিতে হবে যে ই কমার্সের কোথায় গিয়ে সে কিভাবে কি করবে, তাই না? তো এখানে দেখেন, এখানে ও কমার্সের ক্লায়েন্টের কাজ কোথায় কোথায়। ক্লায়েন্ট হচ্ছে ও কমার্সে কাজ করবে, প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট অ্যাড করবে নিজের মতো করে, আর অ্যানালাইটিক্সে গিয়ে কি করবে, নিজের মতো করে হচ্ছে তার অর্ডারগুলো হ্যান্ডেল করবে। তারপর কতটুকু সেলস হয়েছে, ট্যাক্সের কতটুকু টাকা নিবে, হ্যাঁ, সে হচ্ছে ডেলিভারি চার্জ কত রাখবে, এইসব সে নিজের মতো করে সেট করবে। আমি কি অ্যানালাইটিক্সে মাউস রাখি, মাউস রাখার পর দেখবেন এখানে কিছু অপশন আছে, কুপনস নামে একটা অপশন আছে দেখেন। এখানে একটু ক্লিক করি। ক্লিক করার পর দেখেন তো কি আসছে, একটা ফর্ম আসছে না? তো এখানে অল কুপন দেখেন, এখানে অল কুপনের একটা অপশন দিচ্ছে, মানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে কুপনটা, মানে কোন কুপনের জন্য কত টাকা ছাড় দিছি আর কি। ঠিক আছে, আমরা অ্যাড করার সিস্টেমটা একটু খুঁজি, অ্যাড কোথা থেকে করব। এখানে দেখি অ্যাড করার অপশন দিচ্ছে, দিচ্ছে না। রিভিউস না, ক্যাটাগরিজ, প্রোডাক্টস, ও কমার্সে যাই, সেটিংস, স্ট্যাটাস, সেটিংসে গিয়ে দেখি তো কি আসে। কুপন কুপন কোথেকে জানি অ্যাড করে, হোমে যাই একটু। আচ্ছা, কুপন অ্যাড করার সিস্টেমটা এখানে দেখাচ্ছে না কেন? এখানে তো ছিল। রিপোর্ট, সেটিংস, কাস্টমার্স, অর্ডার্স, অর্ডার্সে যাই দেখি তো একটু।
প্রেফারেন্স থিমস নো। এখানে আরেকটা জিনিস দেখেন, প্রোডাক্টসের ভিতরে রিভিউস নামে একটা অপশন আছে, দেখছেন? প্রোডাক্টসের ভিতরে রিভিউস নামে একটা অপশন আছে, এখানে কি দেখতে পাবেন আপনার কোন প্রোডাক্টের ওপর কত রিভিউ আসছে। এই যে আমরা ৩টা রিভিউ দিছি না, যে ভালো প্রোডাক্ট, অনেক ভালো প্রোডাক্ট, মোটামুটি ভালো, ঠিক আছে? এই ৩টা রিভিউ কি আমাদের এই প্রোডাক্ট কোন প্রোডাক্টের উপর রিভিউ আসছে, কত তারিখে আসছে, কত স্টার দিছে, কে দিছে, এই সবই কি আমরা দেখতে পাবো। ওকে, আচ্ছা। আপনারা চাইলে বাজে বাজে যে রিভিউগুলা মানে রিভিউগুলো আসবে ওগুলি ডিলিট করতে পারবেন এখান থেকে। যে বাজে রিভিউ রাখবো না আমাদের ওয়েবসাইটে। ওকে, আচ্ছা, এটা একটা আর কি বিজনেস ওনারদের জন্য হ্যাক। আচ্ছা, আর কি আছে দেখি। আমি অ্যাড নিউ প্রোডাক্টসে গিয়ে দেখি এখান থেকে কুপন অ্যাড করা যায় কিনা। কুপন অ্যাড করার সিস্টেম এখানেই ছিল কোথায় একটা, আমি হারাই ফেলছি। সেটিংসে যাই, প্রোডাক্টস, আচ্ছা রেকর্ড কি চলতেছে? চলতেছে। এখানেই থাকার কথা কুপনটা, আসলে খুঁজে পাচ্ছি না। কুপনসে গেলাম। ওকে, কোথায় জানি ছিল, খুঁজে পাচ্ছি না কেন। অল প্রোডাক্টসে যাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখায় আপনাদের, সেটা হচ্ছে লাইক আপনার ২টা ই কমার্স ওয়েবসাইট আছে, ঠিক আছে? একটা হচ্ছে কি আমাদের পিকাবু, আর আরেকটা হচ্ছে পিকাবুর মধ্যে একটা ওয়েবসাইট, ওইটা ওয়ার্ডপ্রেস দিয়ে খোলা। তো আপনি চাচ্ছেন কি পিকাবু থেকে আপনার যেসব প্রোডাক্টসগুলো আছে শুধু প্রোডাক্টসগুলো ওই ইসের মধ্যে নিয়ে যেতে, আমাদের আরেকটা ওয়েবসাইটে নিয়ে যেতে। তো তখন দেখেন আমরা যদি প্রোডাক্টসে গিয়ে অল প্রোডাক্টসে যাই, এখানে কিছু অপশন দেখতে পাবো, অ্যাড নিউ, ইম্পোর্ট, এক্সপোর্ট। আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে দেখবেন কি একটা অপশন দিচ্ছে, ঠিক আছে? এক্সপোর্ট অল কলাম, এক্সপোর্ট অল প্রোডাক্টস, এক্সপোর্ট অল ক্যাটাগরিজ, মানে কি এই সব কিছু কি আমরা এক্সপোর্ট করতে চাচ্ছি। তো আমি কি করে দিলাম ইয়েস এক্সপোর্ট অল কলাম মেটাডাটা। আমি দিলাম হচ্ছে জেনারেট সিএসভি, ক্লিক করলাম, দেখেন তো কি হয়ে গেল। আমাদের একটা উপরে ফাইল ডাউনলোড হয়েছে না, একটু ঢুকে দেখি কি আসে। আমরা এক্সেল দিয়ে ঢুকবো এটা। আমাদের যতগুলা প্রোডাক্ট ছিল সবগুলা প্রোডাক্ট কি এই ফরম্যাটে বসে গেছে। ওকে, সবগুলা প্রোডাক্ট কি এই ফরম্যাটে বসছে। এখন আমরা কি করব, এগুলো যদি অন্য কোনো ওয়েবসাইটে আমরা আবার আম, নিতে চাই, তখন আমরা প্রোডাক্টসে যাব, অল প্রোডাক্টসে। অল প্রোডাক্টসে গিয়ে কি করব, ইম্পোর্টে ক্লিক করব, ঠিক আছে? ইম্পোর্টে ক্লিক করে এখান থেকে আমাদের যে সিএসভি ফাইলটা আমরা ডাউনলোড করছিলাম, যা পাইছিলাম, ওইটা একটু নিয়ে আসবো। এই যে এখানে তো ছিল, আচ্ছা হ্যাঁ, কোথায় একটা চলে গেছে ওটা। তো ওই ফাইলটা কি করব আমরা, এখানে এসে ওপেন করে দিব। ওপেন করে দিলে কি হবে, এখানে কন্টিনিউ ক্লিক করলে আমাদের যত প্রোডাক্ট ছিল ইমেজ সহ সব এখানে চলে আসবে, ইমেজ অ্যাট্রিবিউটস ভেরিয়েশন সব। ওকে, তো এটা হচ্ছে কলাম ম্যাপিং ইম্পোর্ট আছে, তো হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টিং করার সিস্টেম এটা। আর কি কি আছে দেখি, আপনাদের নতুন কিছু আমি আসলে ধরতে চাইতেছি না এখন, কারণ হচ্ছে নতুন কিছু ধরলে এখন মাথা ঘুরাবে আপনাদের। কারণ বাকি আরো আর কি কি কাজ বাকি আছে, এটা হচ্ছে লগ ইন সিস্টেমটা তৈরি করা। আমাদের আর হচ্ছে লগ ইন সিস্টেমটা তৈরি করা বাকি আছে, ঠিক আছে? লগ ইন রেজিস্ট্রেশন রাখবো, আর হচ্ছে পপ আপ টপ আপ কিছু অ্যাড করবো এখানে, অফারের পপ আপ, লগ ইন পপ আপ, আর হচ্ছে কি আর কি অ্যাড করা যায়, উম, আর হচ্ছে একটু রেসপন্সিভ করবো তাহলেই আমার, আর হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করবো। এই 4টা জিনিস, একটা হচ্ছে কি রেজিস্ট্রেশন, লগ ইন সিস্টেম অ্যাড করা, পেমেন্ট মেথড অ্যাড করা, আর হচ্ছে আর কি করা, রেসপন্সিভ কাজ করা, এইটুকুই। এটুকু করলে আমাদের এই ওয়েবসাইটটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের আপনারা নিজেদের মতো কি এই দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন ওয়েব পেজগুলো আছে না, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এগুলো একটু সেট করে দিবেন, ব্যাস হয়ে যাবে। ওকে, আর কিছু এখানে করার নেই। আমি আপাতত ফুটারটা বানাবো, ফুটারটা একটু বানায় রাখি তাহলে। একটু ব্যাকে যাই, এখানে আসি, টেমপ্লেটসে যাব, টেমপ্লেটসে গিয়ে অ্যাড নিউ টেমপ্লেট দিব। অ্যাড নিউ টেমপ্লেট গিয়ে সিলেক্টে গিয়ে কি বলবো, আমি একটা ফুটার বানাতে চাই। ফুটারটার নাম কি হবে, প্রাইমারি ফুটার বা মেইন ফুটার দিয়ে দিই, মেইন ফুটার।
ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এই জিনিসটা এখন তৈরি করবো আমরা এক এক করে। তো এখান থেকে নেওয়ার দরকার নেই, আমরা একটু একটা ফ্লেক্স বক্স নেই। কয়টা ভাগ থাকবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ভাগ থাকবে, ঠিক আছে। তো পাঁচটা ভাগ হলো কিভাবে নিব? এই চারটাই নেই, চারটা নিয়ে এখানে বলে দিব আমাদের আরেকটা লাগবে। এটা ক্লিক করে অ্যাড নিউ কন্টেনার দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, তো প্রত্যেকটা কি হবে? 20% করে হবে। প্রত্যেকটা কি 20% করে হবে? 20% করে হলে কি হবে? সমান ভাগ পাবে না? আচ্ছা, এরপরে যদি আমার মনে হয় যে না, একটার বেশি একটার কম দেওয়া দরকার, তখন আমরা ওইটা এভাবে করবো। এখানে এসে বলে দিলাম কি এটা 20%। ওকে, দেখেন সমান ভাগ পাইছে। এখন এটাকে কি করব? আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, প্যাডিং মার্জিন দিব, এরপর হচ্ছে ভিতরে কন্টেন্টগুলো বসাবো। তো ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু দেখি। এটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটা, কপি করলাম। কপি করে এটা সিলেক্ট করে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক সিলেক্ট করে দিয়ে দিলাম পেস্ট। দেখি তো পুরোটা জুড়ে আসছে কিনা। পুরোটা জুড়ে আসছে। ওকে। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে প্যাডিং মার্জিন দেওয়া। এখানে একটা মাউস রাখি, মাউস রাখার পর দেখেন কি দেওয়া আছে, একটা প্যাডিং টপ দেওয়া আছে। কত পিক্সেল? 40 পিক্সেল। তো এখানে বসাই দিই অ্যাডভান্সে গিয়ে প্যাডিং টপ কত বসবে? 40 পিক্সেল। ওকে। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এগুলি অ্যাড করা। তো একটা টাইটেল নেই বা একটা হেডিং নেই এখানে। হেডিংটা নিলাম, বসাইলাম। ভিতরে টেক্সটটা কি? ভিতরে টেক্সট হচ্ছে পিক আপ। কপি করলাম এখান থেকে, কপি করে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে এখানে স্টাইলগুলো নিয়ে আসি। 16 পিক্সেল, বোল্ড 18 পিক্সেল, কালার হচ্ছে পুরা সাদা। তো এখানে বসাই দিয়ে স্টাইলে গিয়ে কালার পুরা সাদা। এটা হবে রোবোটো, 16 পিক্সেল। আর এখানে কি টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস, তাই না? আপার কেস। আর কি বলছে? 18 পিক্সেল। আর বোল্ড হবে মানে কি? বোল্ড মানে কি? পুরা 700। ওকে। লাইন হাইট হচ্ছে 18 পিক্সেল। ব্যাস, আমাদের টাইটেলটা কি বসে গেছে। এই টাইটেলটা আমরা সব জায়গায় কপি পেস্ট করবো। এখানে কপি, এখানে পেস্ট, এখানে পেস্ট, পেস্ট, পেস্ট। ওকে। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে কি? ভিতরের টেক্সটগুলো চেঞ্জ করা। এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট আছে দেখতে পাচ্ছি। এই প্যারাগ্রাফ টেক্সটে একটু বসাবো। আরেকটা হেডিং নেই, আরেকটা হেডিং এটা নিচে নিয়ে বসাই। বসাইলাম, বসানোর পরে কি এটার ভিতর থেকে কন্টেন্টটা নিয়ে আসি একটু। কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট। পেস্ট করে এখন আমরা কি করবো? এটা থেকে কিছু স্টাইলিং নিয়ে আসি। এটা স্টাইলিংগুলো কি? ফন্ট সাইজ 14, 310। আর এখানে কি পুরোটা সাদা। তো নিয়ে আসলাম, এটা কি পুরোটা সাদা হবে। এটা হবে 14 পিক্সেল, এটা হবে 300। আর এখানে কি লাইন হাইট হবে 10 পিক্সেল। ব্যাস, 10 ছিল এখানে। ও, মার্জিন বটম 10, লাইন হাইট 10 না। এ কেটে দিই, যা আছে তাই থাক। নিচে হচ্ছে মার্জিন বটম দিয়ে দিই একটা। মার্জিন দেওয়ার দরকার নাই, কারণ প্রত্যেকটা কন্টেনার কি করে ডিফল্টভাবে এর মাঝখানে 20 পিক্সেল করে গ্যাপ রাখে। তো এখানে মার্জিন আমাদের দেওয়ার দরকার নেই। আমরা কি করতে পারি? ইনস্টেড এখানে গ্যাপ সেট করতে পারি। ওকে। আচ্ছা, গ্যাপ সেট করলে ভিতরে মার্জিনগুলো দেওয়ার দরকার হয় না। এখন কি আছে এখানে? এটার জন্য কোন এলিমেন্ট ইউজ করবো বলেন তো কেউ? এটার জন্য কেউ বলেন, এটার জন্য কোন এলিমেন্ট ইউজ করবো এখান থেকে? এই সেকশনটার জন্য কন্টেন্ট না, আইকন লিস্ট। এলিমেন্টের কথা বলতেছি, হ্যাঁ এলিমেন্ট। এখানে দেখেন আইকন লিস্ট, এই যে আইকন লিস্ট আছে, নিচে বসাই দিই। ওকে। আচ্ছা, এবার একটু স্টাইলিংগুলো দেখি এটার কি কি স্টাইলিং আছে। প্রথমত আমাদের এখানে একটা লোকেশনের আছে প্রথমটাতে। এখানে লিখলাম হচ্ছে লোকেশন, দেখি কি আসে, আইকনটা আসে কিনা। আসতেছে না, ঠিক আছে। অন্য কিছু লিখি, ম্যাপ লিখে সার্চ করি। ম্যাপ লিখে সার্চ করার পর আসছে। আমরা কোনটা ইউজ করবো দেখি তো। মাঝখানে ফাঁকা নেই, এই যে এইটা ইউজ করবো। ওকে, এইটা ইউজ করলাম। তো ভিতরের টেক্সটগুলো একটু চেঞ্জ করে দিই। এখানে মাউস রাখি। আমি জানি একসময় মানে ক্লাসটা একটু আস্তে আস্তে বোরিংয়ের দিকে যায়, বাট একটু ধৈর্য ধরেন আর কি। আজকে আর বেশিক্ষণ দেখাবো না আমি। আজকে আপনাদের প্রবলেমগুলো একটু ফিক্স করাবো। আর হচ্ছে ইগুলো নিয়ে একটু কথা বলবো, ফাইবার নিয়ে, যে একটা ক্লায়েন্ট যখন আসবে কীভাবে কথা বলবেন। আচ্ছা, এখানে আসি। এখানে এসে এটা কি ছিল? কল, তাই না? কল অথবা ফোন লিখে সার্চ করলে আসবে। আমি কল না, ফোন লিখে সার্চ করি। ফোন ক্লিক করলাম, ক্লিক করে দিয়ে দিলাম এটা। এটার ভিতরে কন্টেন্টটা কি? এর ভিতরে কন্টেন্টটা হচ্ছে এটা। কপি করলাম এখান থেকে, কপি করে ভিতরে দিয়ে দিলাম। আর এইটা ক্লিক করলে কি হবে বলেন তো? কল যাবে না? এটা ক্লিক করলে কল যাবে, সেহেতু লিঙ্কে গিয়ে আমরা কি করবো? একটা কল টু ফাংশন অ্যাড করবো। কল টু দিয়ে এই নাম্বারটা আমরা দিয়ে দিব। ব্যাস, হয়ে গেছে। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে মেলটা অ্যাড করা। এখানে মেলটা আমি এখানে লিখে সার্চ করলাম, আইকনে ইমেল লিখে সার্চ করি।
দেখেন তো আসছে কিনা ওই এক্স্যাক্ট এক্স্যাক্ট আইকনটা আসছে। এখানে আইকনটা কি দেখা যাচ্ছে এখানে এরকম আইকন না, একটা জাস্ট পেপার। এখানে কি আছে বলেন তো, এরকম দেখাচ্ছে না, সিম্পল কিছু দেখাচ্ছে না। তো এই জন্য মাঝে মধ্যে ইমেল অথবা মেল লিখে সার্চ করলে এই আইকনটা পাবেন না। দেখেন ইমেল অথবা মেল লিখে সার্চ করলে এই আইকনটা পাবেন না। এই জন্য আমরা কি করব, এনভেলপ নামে এনভেলপ লিখে সার্চ করব। তো আমাদের ইমেল যেটা রাখি সেটা কিসের ভিতরে রাখি, এই জিনিসটাকে একটা এনভেলপ বলে। ঠিক আছে, এনভেলপ লিখে সার্চ করলে এই আইকনটা চলে আসছে। তো নিচেরটা ইউজ করি আমরা, বা এটা ইউজ করি। দেখেন চলে আসছে না। এবার একটু স্টাইলিং করবো আইকনগুলা। আইকনগুলার কালার কি দেখি একটু, স্প্যানের ভিতরে এই আইএমজি ট্যাগ দিয়ে দিচ্ছে ওরা। ওরা এগুলি ইমেজ হিসেবে ইউজ করছে, আমরা ইমেজ হিসেবে ইউজ করি নাই। আমরা কি হিসেবে ইউজ করছি, আইকন হিসাবে। তো আমরা একটু কালারটা অন্য কোথা থেকে পিক করে নিয়ে আসি, এই কালারটা। এই কালারটা আমরা আইকনের কালার বসাবো। তো স্টাইলে যাই, আইকনে গিয়ে এখানে জাস্ট বসাই দিলাম। দেখেন তো আইকন কালারটা চলে আসছে না। এবার হচ্ছে টেক্সটের কালার সেট করবো। তো টেক্সটটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কি টেক্সট ফন্ট ওয়েট, ফন্ট সাইজ 14 300, আর হচ্ছে কালার হচ্ছে পুরো সাদা। এখানে আসলাম, টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর পুরোটা সাদা। ফন্ট সাইজ হচ্ছে কি 14, আর এখান থেকে কি হবে 300। ওকে, এখন দেখেন তো চলে আসছে না, মোটামুটি চলে আসছে। ভিতরে প্রত্যেকটার কি আছে, একটা গ্যাপ আছে এখানে। এখানে প্রত্যেকটা লাইনে কি আছে, লিস্টের নিচে নিচে একটা গ্যাপ আছে। দেখেন মার্জিন কত দেওয়া, মার্জিন বটম 10 পিক্সেল করে দেওয়া। তার মানে কি এখানে এসে বলতে হবে কি এটার নিচে গ্যাপ থাকবে 10 পিক্সেল, 10 পিক্সেল গ্যাপ থাকবে। ওকে, ব্যাস। এখন দেখেন তো আরেকটা কাজ আছে এখানে। এইটা তো পুরো এই লাইন বরাবর নাই আছে, এটা কিন্তু এই পুরো লাইন বরাবর নাই, এটা একটু ডান পাশে সরে আছে, তাই না? তো আমরা একটু ডান পাশে সরাই দিই, দেখি ডান পাশে কতটুকু হচ্ছে মার্জিন নিচ্ছে। দেখেন প্যাডিং নিচ্ছে, প্যাডিং এর ভিতরে এখানে ইউএল এর ভিতরে কি নিচ্ছে এইটা, এটা এখানে আহ, ও না ঠিক আছে, এটা যেরকম সেরকমই। আমরা কি করবো, এখানে মেলটা অ্যাড করে দিই। এই যে মেলটা এখান থেকে কপি করি। আচ্ছা এত আওয়াজ হচ্ছে কেন, কথা শোনা যাইতেছে আমার? আচ্ছা, এখানে আসি, এখানে এসে কন্টেন্টে গিয়ে পেস্ট করে দিই। আর এই ইমেলটা লিঙ্ক করার জন্য আমরা কি অ্যাড করি বলেন, মেল টু। এখানে দিলাম মেল টু, ক্লোন দিয়ে আমরা মেলটা দিয়ে দিব, ব্যাস। পাবলিশ দিয়ে দিই। আচ্ছা পাবলিশ এখন না দিলাম। নেক্সট কাজ কি, জাস্ট কপি পেস্ট করা। নেক্সট কাজ হচ্ছে এই যে দেখেন এখানে অ্যাবাউট লেখা ছিল না, অ্যাবাউটটা কপি করে এখানে জাস্ট এখানে পিকাপুর জায়গায় অ্যাবাউট লিখে দিই। এই জিনিসটা নিয়ে আসি, কপি করে এখানে হচ্ছে পেস্ট নিয়ে আসলাম। নিয়ে এসে কি করব, এখানে আইকনগুলো জাস্ট ডিলিট করে দিব, আইকনগুলো লাগবে না। এখানে কি কি আছে দেখি তো, অ্যাবাউট আস আছে, প্রাইভেসি পলিসি আছে। এই যে অ্যাবাউট আস পেজ আছে, প্রাইভেসি পলিসি আছে। এগুলো এক এক করে এখানে বসাই দিব। আর লিঙ্কে গিয়ে কি বলবো, যে আমাদের অ্যাবাউট পেজটা একটু লিঙ্ক করে দাও। আমাদের অ্যাবাউট পেজ নামে কোনো পেজ বানাইছি, পেজ বানাইনি, তাই হচ্ছে লিঙ্ক করতে পারতেছি না। এটা কেটে দিলাম, এটা লিঙ্ক করার দরকার নেই। প্রাইভেসি পলিসিটা ইউজ করি। এখানে লিখলাম প্রাইভেসি পলিসি। আর এখানে এসে কি বলবো আমাদের, আচ্ছা কপি করলাম আবার, এখানে এসে প্রাইভেসি পলিসি দিয়ে দিলাম। আর এখানে কি প্রাইভেসি পলিসি লিখে সার্চ করি, প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি কি ছিল না, এই যে প্রাইভেসি পলিসি তো ছিল, এরপরও আসতেছে না কেন? ওয়াচের ড্রাফট করা, এই পেজটা হচ্ছে ড্রাফট করা, আমার এটা পাবলিশ করতে হবে একটু। হ্যাঁ এটা কি পাবলিশ দিয়ে দিই, এখন আসবে প্রাইভেসি পলিসি, এখন আসবে। আমরা একটু এখানে সার্চ করে দেখি আসি কিনা। এই যে চলে আসছে, ঠিক আছে, প্রাইভেসি পলিসি দিয়ে দিলাম। এখানে লিঙ্ক হয়ে গেছে প্রাইভেসি পলিসি। আর কি আছে, কুকি পলিসি। এত কিছু না দেই, অল্প কিছু দেই, টার্মস অ্যান্ড কন্ডিশন দেই, দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন। আর এখানে গিয়ে দেখি আমাদের কি পেজ আছে, এটার জন্য ব্যাকে যাই। এই যে রিটার্ন অ্যান্ড রিটার্ন পলিসি আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের এখানে নাই, ঠিক আছে। আমরা একটু পাবলিশ করে দিই।
পাবলিশ করে দিলাম। এখানে জাস্ট লিখবো রিফান্ড, এই পেজটি এখানে লিঙ্ক করে দিই, আর কিছু দরকার নেই। এত কষ্ট করতে ইচ্ছা করতেছে না। এখন কি নিজের কাজগুলো করব। এখানে কি আছে, হেল্প, এখানে লিখলাম হচ্ছে হেল্প, হেল্প দিলাম। আর এই জিনিসটাই জাস্ট কপি করে এখানে নিয়ে আসবো, কপি পেস্ট, এখানেও পেস্ট, এখানেও পেস্ট, ওকে। আচ্ছা, এখানে জাস্ট দুই একটা অ্যাড করে দিই, তেমন কিছু লাগবে না এখানে। এখানে দিলাম হচ্ছে পেমেন্ট। আচ্ছা, এই আওয়াজটা যদি এখানে চলে আসে তাহলে কি করবেন? আচ্ছা থাক, সমস্যা নেই। হ্যাঁ ছুটি দিব, এখনই দিব। আচ্ছা, অনলাইন ক্লাস আমার জন্য ভালো ছিল না, কারণ আপনারা কেউ কথা বলেন না। রিটার্ন, ঠিক আছে, এভাবে করে এক এক করে অ্যাড করে দিবেন। আমি আর খুব বেশি অ্যাড না করলাম তাইলে, এখানে সোশ্যালের জায়গায় সোশ্যালটা দিয়ে দেয় জাস্ট, এখানে কিছু দিয়ে দেই নিজের মতো করে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ওকে। আর কি এখানে জাস্ট এই তিনটা ইমেজ বসাই দিবেন, আর কিছু না। এখানে এটা ডিলিট করে দিয়ে তিনটা ইমেজ বসাই দিবেন এখানে। তো আমি একটা ইমেজ বসায় দেখাই, ইমেজটা নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার পরে সেভ করে এটা, সেভ ইমেজ অ্যাজ, দিলাম সেভ। এখানে এসে একটু চুজ ইমেজ দেই, আপলোড ফাইল, এখানে গিয়ে ডাউনলোডসে গিয়ে আমাদের অ্যান্ড্রয়েড এটা দিয়ে দিলাম ব্যাস। এই যে চলে আসছে, হ্যাঁ। এটা অ্যালাইনমেন্ট একটু লেফট করে দিবেন, আর এটা তিনটা কপি করে বসাই দিবেন ব্যাস, আর কিছু দরকার নেই। আর একটু বাকি আছে আমাদের, এই যে নিচের এই পার্টটুকু, ওকে। তো নিচের এই পার্টটুকুর জন্য আমরা আরেকটা কন্টেনার নিব। এখানে কয়টা ভাগ দেখেন তো, এই পুরোটা একটা ভাগ আর এই পুরোটা একটা ভাগ, ওকে। তো দুইটা ভাগ নিই আমরা। নেক্সট বক্সে গিয়ে বলে দিলাম এখানে দুইটা ভাগ থাকবে। দুইটা ভাগের মধ্যে কি কালারটা একটু নিয়ে আসি এখান থেকে। কালারটা কি ছিল, স্টাইলে গিয়ে এই কালারটা কপি করলাম, কপি করে এখানে এসে স্টাইলে গিয়ে ক্লাসিক্সে গিয়ে পেস্ট। আচ্ছা, নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এটা মার্জিন প্যাডিং দেখা। এর উপরে একটা বর্ডার আছে হালকা করে, যদি দেখতে পারেন এখানে একটা বর্ডার আছে আর একটা উপর নিচে প্যাডিং আছে, এই জিনিসটা একটু নিয়ে আসবো। আচ্ছা, এটা কি টাচ স্ক্রিন? সরি, টাচ স্ক্রিন। ইন্সপেক্টে যাই, ক্লিক করলাম। আচ্ছা, কি আছে এই সেকশনটা, তাই না? এই সেকশনটা একটু দেখি। প্যাডিং বটম উপর নিচে 13 পিক্সেল করে আছে, ঠিক আছে। উপর নিচে কি প্যাডিং 13 পিক্সেল করে আছে আর একটা বর্ডার আছে। আমি অ্যাড করে দিই সিম্পলি। আমাদের এখানে আগে এই টেক্সটে অ্যাড করতে হবে, একটা টেক্সট দেই, টেক্সট অ্যাড করলাম। আর এখানে জাস্টিফাই কন্টেন্ট কি বলবো, মানে অ্যালাইন আইটেম কি বলবো, সেন্টার হবে, তাই না, মাঝখানে থাকবে। উপর নিচে কি হবে, এখানে আরেকটা টেক্সট দিই, কপি করে এখানে পেস্ট। তাহলে এবার আসছে, এবার উপর নিচে কি চাচ্ছি, 13 পিক্সেল করে প্যাডিং চাচ্ছি, উপর নিচে 13 পিক্সেল করে প্যাডিং দিলাম। নেক্সট কাজ কি, এই টেক্সটগুলো একটু এডিট করা। টেক্সটটা একটু কপি করে নিয়ে আসি এখান থেকে, প্যারাগ্রাফ ট্যাগের ভিতর থেকে এই এই জিনিসটা আছে, স্পেশাল ক্যারেক্টার। এরপর কি এই লেখাগুলো আস্তে আস্তে অ্যাড করে দিই, দিলাম অ্যাড করে, ওকে। এবারে স্টাইলিংগুলো দেখি এটার। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে 14 পিক্সেল সাদা, 300, আর লাইন হেড 14 দিয়ে দিলাম এখানে। এটা হচ্ছে পুরো সাদা হবে। রোবোটো 14 পিক্সেল, এটা হচ্ছে 300, আর লাইন হেড কত হবে, 14 পিক্সেল, ওকে। আচ্ছা, আমাদের এই টেক্সটটাও এটার মতো সেম হবে। পেজ স্টাইল দিলাম, স্টাইল দিয়ে জাস্ট লেখাটা কপি করি এখান থেকে, এই পেমেন্ট মেথডটা কপি, এখানে এসে কি করলাম, জাস্ট পেস্ট করে দিলাম, ওকে। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এই জিনিসটা অ্যাড করা। এখানে কি পেমেন্ট মেথডগুলো দিয়ে দিছে ওরা, যে কি কি পেমেন্ট মেথড ওরা অ্যালাউ করে, ওকে।
তো এখানে এসে কি করতে পারি ইমেজগুলা ফার্স্ট অফ অল কি হিসাবে আছে দেখি পুরোটা একটা সাদা ব্যাকগ্রাউন্ডে আছে পুরোটা কি হিসাবে আছে একটা সাদা ব্যাকগ্রাউন্ডে আছে তাই না তো আমরা কি করতে পারি একটা লিস্ট নেওয়ার চেষ্টা করি দেখি লিস্ট লিস্ট নিলাম এখানে কি আছে দেখি এইগুলি ইমেজগুলা আইএমজি হিসাবে আছে এসভিজি তো এসভিজি কি আইকন হিসেবেও নিতে পারি না আমরা এসভিজি কি আইকন হিসেবেও নিতে পারি তো একটা ইমেজ আমরা ডাউনলোড করে দেখি কি হয় এই একটা ইমেজ আমরা ডাউনলোড করে দেখি সেভ ইমেজ অ্যাজ এসভিজি দিলাম দেখেন এটা কি হিসেবে ডাউনলোড হয়েছে বলেন তো এসভিজি হিসেবে ডাউনলোড হয়েছে তার মানে কি এটা আইকন হিসেবে ইউজ করতে পারি কিনা আমরা একটু দেখি তো এখানে আসলাম এখানে এসে আমরা কি করলাম লিস্ট আইকন লিস্টে একটু নেই এখানে আইকন লিস্ট নিয়ে এখানে একটু বসাই আর এই কন্টেনারকে বলে দিব কি ও পাশাপাশি হবে ঠিক আছে আচ্ছা এখানে দেখি এবার আইকনগুলো বসানো যায় কিনা আমরা এখানে টেক্সটটা কেটে দিই টেক্সটটা দরকার নাই এখানে আপলোড এসভিজি দিব আমরা হ্যাঁ এখানে গিয়ে আপলোড এসভিজি আপলোড ফাইল হেয়ার এইটা দেখি আপলোড করা যায় কিনা ওপেন দিলাম বুঝা যায় আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না তাহলে অন্য কিছু নেই দেখি লিস্ট আর কি কি আছে ফিচার লিস্টটা বসে দেখি কি এখানে ইমেজ বসানো যায় না আইকনই বসানো যাবে ইমেজ বসানো যাবে না আচ্ছা তো এই জন্য আরেকটা কন্টেনার নেওয়ার চেষ্টা করি আমরা এখানে কি করলাম আরেকটা কন্টেনার নিলাম এই পেমেন্ট মেথডের পাশে তো এই কন্টেনারের ভিতরে কি করব আমরা ইমেজগুলো বসাবো তো একটা ইমেজ নেই এখানে ইমেজ নিয়ে আমাদের যে ইমেজটা সেটা একটু বসাই দিই বসে গেছে ইমেজটা হ্যাঁ ইমেজটা কি করে একটু লেফটে দেই আর এই কন্টেনারটার কালারটা কি দিব ব্যাকগ্রাউন্ডে পুরা সাদা দেখেন তো কাছাকাছি আসছি না আমরা এবার কিছুটা কাছাকাছি আসছি নেক্সট কাজ কি দেখি নেক্সট কাজ হচ্ছে আমাদের আরো কিছু ইমেজ অ্যাড করা এই ইমেজগুলা আর কন্টেনারটার একটু প্যাডিং মার্জিন অ্যাড করা কন্টেনার উপর মাউস রাখলাম দেখি এটা উইথ কত হাইট 35 পিক্সেল কালার হচ্ছে পুরো সাদা প্যাডিং হচ্ছে উপর নিচে 5 পিক্সেল ডানে বামে 10 পিক্সেল আর বর্ডার এরিয়া 7 পিক্সেল তো দিয়ে দিলাম এটা উপর নিচে হচ্ছে প্যাডিং 5 পিক্সেল আর এখানে কত 10 পিক্সেল ডানে বামে ডানে বামে 10 পিক্সেল দিয়ে দিলাম ওকে আর এটা কি হবে পাশাপাশি অনেকগুলো কন্টেন্ট বুঝবে না তো এটার জন্য কি করে দিলাম এটাকে এই লেআউটে গিয়ে বলে দিলাম এটা রো ওকে আর এটা বর্ডার রেডিয়াসটা কি হবে বর্ডার রেডিয়াসটা হবে 7 পিক্সেল দিয়ে দিলাম 7 পিক্সেল এখন দেখেন কিছুটা কাছাকাছি আমরা আসছি ওকে আচ্ছা এক এক করে ডাউনলোড করি ভিসাটা তারপর হচ্ছে নগদ তারপর হচ্ছে আমেরিকান এক্সপ্রেস বিকাশ আর কি মাস্টার কার্ড এগুলি মোটামুটি অনেকগুলোই দেখবো আমরা কিভাবে পেমেন্ট করে পেমেন্ট সিস্টেমটা কিভাবে অ্যাড করবো ওকে এবার আমরা একটা ইমেজগুলো অ্যাড করি আস্তে আস্তে এখান থেকে কপি পেস্ট এখানে এসে জাস্ট ইমেজে বলে দেই আমাদের যে ইমেজগুলো সেগুলি আমাদের কি ছিল পেমেন্ট টু ভিসা কার্ড দিলাম অ্যাপ্লাই দেখেন চলে আসছে আরেকটা বসাই এখানে সবগুলোই বসাই দিই কয়টা এখানে দেখি তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আরেকটা বসাবো দিলাম ছয়টা ওকে ভিসা বসাইলাম এবার হচ্ছে এখানে কি বসাবো এখানে হচ্ছে থ্রিটা বসাই এইটা নগরটা বসাইলাম এরপর কি এখানে স্টাইলে যাব আমাদের এইটা বসাইলাম 4 নাম্বারটা এরপর হচ্ছে কি স্টাইলে যাব কন্টেন্টে যাব এক এক করে বসাই দিতেছি আর কি এরপর হচ্ছে কি 5 নাম্বার কোনটা এই যে 5 আর এখানে কি আরেকটা বসাবো সেটা হচ্ছে 6 এই যে এখানে হচ্ছে কি 6 ওকে দিয়ে দিলাম তো দেখেন সবগুলা কিন্তু বসে গেছে এখন এগুলির প্রত্যেকটা একটা স্টাইলিং আছে দেখেন এখানেরটা আর এখানেরটা অনেক তফাৎ আছে তো প্রথমত স্টাইলিং গুলো দেখি কি আছে এই যে ইমেজের হাইট উইথ দেওয়া আছে নাকি কোনো ইমেজের হাইট দিচ্ছে 35 পিক্সেল প্রত্যেকটা কিন্তু উইথ 100% দিয়ে দিচ্ছে তো আমরা কি করবো উইথটা 100% দিয়ে দিব আর হাইটটা কি দিব
35 পিক্সেল। ওকে, তো এইটার মধ্যে সবগুলার কপি স্টাইলটা পেস্ট করে দিই। পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, এখানে গিয়ে ঠিক আছে দিয়ে দিলাম। ওকে, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমাদের এই জিনিসটা একটু ঠিক করা। দেখেন এটা কি হয়েছে, এটা পুরাটা উইথ পেয়ে গেছে না? ও কি করতেছে, পেমেন্ট মেথডটা লেখাটাকে পুশ করতেছে ডান দিকে। এটা করতে দেওয়া যাবে না। এই জন্য আমি এই যে কন্টেনারটা ওকে একটু বলে দেই, অ্যাডভান্সে কি উইথটা হবে, আর উইথটা কোথায় দেওয়া আছে এখানে, লেআউট, এই যে উইথটা হবে ইনলাইন। এখানে ইনলাইন না, দেওয়া যায় পার্সেন্টেজ। আচ্ছা স্টাইলে যাই। আচ্ছা এখানে উইথটা দেখি কত পিক্সেল, এটা মোটামুটি 300 পিক্সেল। এটাকে একটু বলে দেয় এটা হবে কত পিক্সেল, 300 পিক্সেল, তাই না? এটা বললাম 300 পিক্সেল। ওকে, এবার একটু দেখি। আচ্ছা, আর এই লেখাটা কি করব, এই লেখাটাকে একটু উইথটা বাড়াই দিই, দেখি এই লেখাটার উইথটা কত আছে। এই লেখাটা হচ্ছে 14 পিক্সেল এত। ওকে, আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, আমাদের স্পেস যদি বিটুইন নেই দেখি কি আছে, যে স্পেসটা ছোট হচ্ছে না কেন, ইন্সপেক্ট করে দেখি। ইন্সপেক্ট, একটু বেশি ওয়েট পেয়ে গেছে, 300 পিক্সেলটা কাজ করতেছে না। ওকে, একটু এখানে এসে দেখি এডিট এলিমেন্টরে, এখানে দুইটা অপশন পাবেন। এখানে যদি লেআউটে যান, উইথ পাবেন, হাইট পাবেন। আচ্ছা উইথটা এখানে 50% করে দেওয়া আছে। এই কন্টেনারটা একটু দেখি, 300 পিক্সেল। আচ্ছা ওকে, বক্সটি করে দিই, বক্স করে দিলাম। আর এটা বাড়াই দিই, এই টেক্সটটা, এই টেক্সটার উইথটা একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করি দেখি, তাহলে হয়তো আর একটু নিবে। কাস্টমসে গিয়ে বলে দিলাম, বলছে 50% উইথ দিবে। এবার দেখেন তো কিছুটা ঠিক আছে না? এবার ঠিক আছে, এবার মাঝ বরাবর নিয়ে আসবো কিভাবে? মাঝ বরাবরের জন্য পুরো কন্টেনারটা সিলেক্ট করতে হবে। এখানে অ্যালাইন আইটেম সেন্টার, আর আমাদের জাস্টিফাই কন্টেন্ট কি দিব, এন্ড দিয়ে দিব, যাতে সবকিছু ডান পাশে চলে যায় একেবারে। ডান পাশ থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এভাবে আর কি। আর কি কি আছে দেখি, এতক্ষণ পর থামছে এটা। আচ্ছা যাই হোক, দেখেন মোটামুটি ফুটারের কাজ আমাদের শেষ। এবার কন্ডিশন অ্যাড করে পাবলিশ করে দিই। অ্যাড কন্ডিশন, এটা পুরো সাইটের জন্য ফুটার হিসেবে দেখাবে। সেভ ক্লোজ দিলাম। এবার একটু যাই দেখি পুরো ওয়েবসাইটটা। আমরা নিচে যাই একটু, নিচে গেলে কি দেখতে পাবো, এই যে প্রোডাক্টটা চলে আসছে। ওকে, আচ্ছা আমরা একটু যে কোনো প্রোডাক্ট পেজে যদি যাই, তাহলে ওখানেও দেখতে পাবো এই প্রোডাক্টটা চলে আসছে নিচে। প্রোডাক্ট পেজের এই যে দেখেন নিচে প্রোডাক্টটা চলে আসছে। ওকে, আমরা চেক আউট পেজে যাই অথবা কার্ট পেজে যাই, যেখানেই যাই আমাদের এই প্রোডাক্টটা সব জায়গায় দেখতে পাবো। আচ্ছা এই গেল ফুটারের কাজ। এই পর্যন্ত সবাই কি বুঝছেন নাকি একটু বলেন, বুঝছেন? তাহলে নেক্সট দিন আমাকে করে দেখাতে হবে তো, এত আনলিমিটেড টাইম দিতে পারবো না। ঠিক আছে, আমি যেদিন শেষ করবো এর পরের দিনই অ্যাসাইনমেন্ট নিব। জি, 2 একদিন টাইম বেশি দিব। আচ্ছা, তাহলে একটু সময় নেন কাজটা। হ্যাঁ, 1 দিন 2 দিন দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু আমাকে আপডেট দেখাইতে হবে যে আমি আজকে এটুকু করছি, কালকে এটুকু করছি, এরকম একটু দেখাইতে হবে। নাহলে আসলে আমি বুঝবো না যে আপনারা কতদূর আগাইছেন আসলে। রিফ্রেশ দেই। ওকে, আমাদের আর কি কি কাজ বাকি? লগ ইন সিস্টেমটা বানাবো, পেমেন্ট সিস্টেমটা অ্যাড করবো। নেক্সট দিন লগ ইন আর পেমেন্ট সিস্টেমটা আমরা একটু দেখবো। ওকে, সবাই আসার চেষ্টা করবেন না, অনেকেই আসতেছেন না, আমাদের অ্যাটেন্ডেন্স অনেক কমে গেছে।